উদ্ভিদের ফুল ফোটার উদ্দেশ্য এবং কারণ কি? আমরা নিশ্চয়ই জানি আমাদের চারপাশে যে উদ্ভিদরাজি আছে প্রত্যেকটা উদ্ভিদে কখনো একবারে ফুল ফোটে না। কিছু উদ্ভিদে গ্রীষ্মে ফুটে, কিছু উদ্ভিদে বর্ষায়, আবার কিছু উদ্ভিদে শরতে, হেমন্তে, শীতে, বসন্তে বিভিন্ন সময় ফুল ফুটে। তো এই ফুল ফোটার কারণ কি এবং উদ্দেশ্য কি? প্রথমে আমি ফুল ফোটার কারণ কি সেটা নিয়ে আলোকপাত করতে চাই। কেন একই সময়ে ফুলগুলি ফুটে না? ফুল ফোটার কারণ হচ্ছে প্রত্যেকটা প্রজাতির উদ্ভিদের জেনেটিক যে বৈশিষ্ট্য এবং জেনেটিক যে প্রতিলিপন থাকে, জেনেটিক যে কোডন থাকে, সেখানে লিপিবদ্ধ থাকে যে এই প্রজাতির উদ্ভিদে কখন ফুল ফুটবে। এটাকে বলা হয় জেনেটিক ফ্যাক্টর। এছাড়া আলু ও দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ফুল ফুটে। আমরা বলতে পারি যে সার্কাডিয়ান সাইকেলের উপর নির্ভর করে ফুল ফুটে। সার্কাডিয়ান সাইকেল যদি বিঘ্ন ঘটে সার্কাডিয়ান সাইকেলে, তাহলে উদ্ভিদের ফুল ফোটাতেও বিঘ্ন ঘটতে পারে। তাপমাত্রা বিশেষ করে কিছু উদ্ভিদের জন্য ফুল ফোটাতে সাহায্য করে। যেমন শীতকালের তাপমাত্রা কম থাকে তখন কিছু উদ্ভিদে ফুল ফুটে, আবার তাপমাত্রা যখন বেশি থাকে তখনও কিছু কিছু উদ্ভিদে ফুল ফুটে। বিশেষ করে যথাযথ পুষ্টি ও পানি সরবরাহ উদ্ভিদকে ফুল ফোটাতে সাহায্য করে। এছাড়া ফুল ফোটার কারণের মধ্যে আরও বেশ কিছু বিষয় রয়েছে। উদ্ভিদের মধ্যে রাসায়নিক কিছু হরমোন পাওয়া যায়, এরা মূলত ফুল ফোটাতে সাহায্য করে। যেমন ফ্লোরিজেন, অক্সিন এবং জিব্রেলিন নামক যে হরমোনগুলি আছে, এই হরমোনগুলি উদ্ভিদের ফুল ফোটানোর জন্য দায়ী। ফ্লোরিজেন হরমোন পাতায় উৎপন্ন হয় এবং শীর্ষকুড়িতে গিয়ে ফুল ফোটার প্রক্রিয়া শুরু করে। যদিও এটি সম্পূর্ণরূপে আলাদা করে শনাক্ত করা কঠিন, তবে এটি মূলত একটি প্রোটিন যাকে এফটি প্রোটিন বলা হয়, অর্থাৎ ফ্লাওয়ারিং লোকাস টি নামে একটি জিনের মাধ্যমে তৈরি হয়। যদি ডে লাইটের সংকেত যথেষ্ট না হয় তাহলে অনেক উদ্ভিদে জিব্রেলিন নামক হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। অক্সিন এবং সাইটোকাইনিন এরা ফুলের গঠন ও অঙ্গসংস্থান প্রক্রিয়ায় সহায়তা করে। এটা তো হলো উদ্ভিদে কি কারণে ফুল ফুটে, কি কেমিক্যাল ফ্যাক্টরগুলি উদ্ভিদের ফুল ফোটানোর জন্য দায়ী। তার মধ্যে আমি বলেছি স্বল্প দৈর্ঘ্য লাইট এবং বেশি দৈর্ঘ্যের লাইট একটা কারণ, সার্কাডিয়ান সাইকেল একটা কারণ, এবং উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য, উদ্ভিদের যে জিনের যে কোডনগুলি থাকে সেই কোডনে লিপিবদ্ধ থাকে কোন উদ্ভিদ কখন ফুল ফোটাবে। যদি এমনটি না থাকতো তাহলে পৃথিবীতে যত প্রজাতি আছে সব প্রজাতির উদ্ভিদে একেবারে ফুল ফুটে যেত। এখানে চমৎকার একটা মেকানিজম, যে মেকানিজম প্রকৃতি সৃষ্টি করে দিয়েছেন, এবং সেই মেকানিজমটাকে অনুসরণ করেই প্রত্যেকটা উদ্ভিদ একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে ফুল ফোটায় এবং এর কখনো ব্যত্যয় ঘটে না। এখন আমরা বলতে পারি ফুল ফোটার উদ্দেশ্য কি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রাণী তার নিজের বংশধর রেখে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মানুষ যেমন বিয়ে করার পর তার সন্তানের জন্য সে খুব উদ্গ্রীব থাকে, তার পরবর্তী বংশধর কে থাকবে সেটার জন্য মানুষ খুব চেষ্টা করে। বিশেষ করে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে আমার যদি 10টা মেয়ে থাকে তারপরেও একটা ছেলের দরকার হয়, আমার বংশকে রক্ষা করবে। যদিও আমি বলছি না ছেলে হলেই বংশ রক্ষা করতে পারবে। একজন শিক্ষিত মেয়ে একজন ছেলের চেয়ে কোনো অংশে কম নয়, একজন মেয়েও বংশ রক্ষা করতে পারে। তারপরেও আমরা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা একজন ছেলেকে বেশি গুরুত্ব দেই, যদিও আমি আমার পক্ষ থেকে ছেলে মেয়ে উভয়ই আমার কাছে সমান। ঠিক তদ্রূপ একটা উদ্ভিদও তার বংশ সৃষ্টি করে রাখার জন্য, তার বংশধর পৃথিবীতে তার উত্তরসূরি রেখে যাওয়ার জন্য সে ফুল ফুটায়, ফুল ফুটিয়ে সে তার বংশধর রেখে যায়। এই যে বংশধর রেখে যাওয়া, এটাই হচ্ছে উদ্ভিদের প্রধান উদ্দেশ্য ফুল ফোটানোর জন্য। যদি বংশধর রেখে না যায়, একটা উদ্ভিদ মরে যায়, তাহলে পরবর্তীতে এই উদ্ভিদের বংশধর আর পৃথিবীতে থাকবে না। এটাই প্রকৃতিক নিয়ম। সুতরাং দেখা যায় যে আমাদের দেশে যে উদ্ভিদগুলি আমরা দেখতে পাই, পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে উদ্ভিদগুলি দেখতে পাই, এই উদ্ভিদগুলি একটা নির্দিষ্ট সময়ে ফুল ফুটিয়ে, নির্দিষ্ট সময়ে ফল দিয়ে, নির্দিষ্ট সময়ে বীজ উৎপাদন করে সে তার বংশধর পৃথিবীতে রেখে যায়, পৃথিবীকে সবুজ করে যায়, তার বংশধর পৃথিবীতে টিকে থাকে, পৃথিবী সবুজ শ্যামলে ভরে ওঠে।